আমি বাচ্চার কাছে যাব তার আগে দ্রুত 5টা কেন্দ্রের আপডেট দিয়ে নিই। সেটা হচ্ছে আউশগ্রাম তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার 1732 ভোটে এগিয়ে। ভাতার কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন কারফা 2600 ভোটে এগিয়ে। ওন্দায় বিজেপি প্রার্থী অমরনাথ শাখা 2875 ভোটে এগিয়ে। বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা, বহুবার সেই সিআইডির তলপে যাকে সিআইডি দপ্তরে যেতে হতো, তিনি 2428 ভোটে এগিয়ে। আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাসেম সিদ্দিকি 2394 ভোটে এগিয়ে। বাচ্চা এই যে ছবিটা 151 এগিয়ে থাকার নিরিখে বিজেপি 1 নম্বর বক্সে চলে এসছে, তৃণমূল কংগ্রেস 107, বাম 2, কংগ্রেস 2, অন্যান্যরা 2। কি বার্তা দিচ্ছে তোমার? এই যে শুভময়দার কথা সমর্থন করে বললো যে কেন এটা জনগণের জয়। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেত্রী, এটা তো ব্যক্তিকেন্দ্রিক দল, ওদের পরবর্তী যিনি দায়িত্বে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে হলো যুবরাজ বলে। আপনি বিশ্বাস করবেন যে আপনি ডায়মন্ড হারবার গেলে আমতলার পর থেকে আপনি আকাশ দেখতে পারবেন না, গোটা রাস্তাটা নিচ থেকে ওপর অব্দি জাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন আইনে এটা হয় জানি না আমি। আমাদের নেত্রী কোথাও জেলা সফরে গেলে সমস্ত আইএস, আইপিএস, WBCS, ওসি সবাই বসে থাকবে জাস্ট জি হুজুর করার জন্য। আমি কন্যাশ্রী দিই, স্কুলের বাচ্চারা সামনে বসে থাকবে, না হলে বলেন কেন নেই। আমি যুবশ্রী দিচ্ছি, আমাকে যুবরা ভোট দেবে। লক্ষ্মীশ্রী দিচ্ছি, ভোট দিতে বাধ্য। চালা চামুন্ডারা বলছে টাকা নিয়ে ভোট দিবি না, মানে এত অসম্মান করেছে মানুষকে এরা। আপনি যদি বিরোধিতা করেন, আমরা জানি পায়ের তলায় পিষে মারে এরা, মানে এরা জীবন নরক করে দেয় একেবারে। ওরা মনে করেছে যে, এবং এই দলটা আমি তোমার কাছে যাচ্ছি, এই ফলতার একটা ছবি, এই নিখুঁত ভোট, ম্যান অফ দ্য ম্যাচ, ইলেকশন কমিশন সব, ফলতার একটা ছবি কালকে ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন কনফার্ম করেছে যে এইবারের ছবি, মানুষের ভোট দেওয়ার অধিকার নেই। একজন মহিলা ঢুকছেন, তারা কার্ডটা দেখাচ্ছেন, ওখানে একজন গুন্ডা দাঁড়িয়ে আছে, সে EVM টিপছে। এইবারের ভোটে পঞ্চায়েত ভোটে আমার শহরে এসডি অফিসের ভেতরে ঢুকিয়ে প্রার্থীদের মেরেছে, ভেতরে ঢুকে, বাইরে কেউ দেখতে পাচ্ছে না। মানে এরা এমন একটা প্যাটার্ন তৈরি করেছে সন্ত্রাসের একদম। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে গোটা রাস্তা ডান দিকে বাঁ দিকে নো এন্ট্রি। কেন? আপনি বিশ্বাস করুন, এই যে যুব ছেলেরা যারা র্যাপিডো চালায়, যারা আইসক্রিম পার্লারে কাজ করে, আমি জনে জনে কথা বলেছে দাদা আমাদের মাইনে 12,000 15,000, কিন্তু 25 বছর পরেও সেটা 50,000 হওয়ার কোনো স্বপ্ন দেখছি না। ওটা মনে করছে আমি 10,000 দিয়েছে, ভোটটা আমাকে দিতে হবে। এরা মানুষকে মানুষ ভাবেনি, শুধু ভান্ডার দিয়েছে। কন্যাশ্রী, ভারত পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মেয়েদের ড্রপ আউট সাংঘাতিক বেশি। 18 বয়সের নিচে মেয়ের একের পর এক বিয়ে হচ্ছে, কম বয়সে প্রেগনেন্সি হচ্ছে। একটা কথা আপনি বলতে চান, বলবে সিপিএম, বলে কাজ করতে দেবো না, শুটিং করতে দেবো না। গোটা রাজনীতিকে এত খেলো করে দিয়েছে, যাকে তাকে, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, তারা জীবনে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে যায়নি, তারা সব নেতা মন্ত্রী। আমরা ছোটবেলায় রক্ত দিতাম, বলতাম রক্ত দেওয়া মহান কাজ, একটা পাউরুটি কলার কার্ড পেতাম। আজকে ব্লাড ডোনেশন মানে আপনাকে দামি দামি গিফট দিতে হবে। এটা টাকা ছাড়া, লোভ ছাড়া কিচ্ছু চেনে না। আমি এই ছবিটা ইচ্ছে করে এই ভোটারদের ওপর আবার কি নেবে আসবে আমি জানি না। এইটা হচ্ছে ফলতার ভোট, এরপরে ফলতার ভোট বাতিল হবে না। আমি বলছি কোনো ভোটারের অধিকার নেই EVM অব্দি যাওয়ার, সেখানে একজন গুন্ডা দাঁড়িয়ে প্রত্যেকটা পরপর টিপে যাচ্ছে। এই গণতন্ত্রের মানুষ কি IAS, IPS, WBCS সবাই মানে বাড়ির চাকর একেবারে, কেউ কোনো কথা বলতে পারবে না। আমার একটা ছোট্ট ইচ্ছে আছে জানো তো, যদি নতুন সরকার আসে, আপনাদের অনুরোধ করছি আপনারা সিস্টেম পাল্টান, সুবিধা এই সিস্টেম চলতে পারে না। আমরা আপনাদের বিরোধী থাকবো, আমি বিরোধী থাকবো, আমি বিরোধী স্টেজের কাছে অনুরোধ, আপনারা বিরোধিতা করুন, গঠনমূলক করুন। এই যা চলেছে 15 বছর আমাদের সবাইকে মিলে পশ্চিমবঙ্গ আপনারা গঠনমূলক কথা বলতে দিন। যদি নতুন সরকার, আপনাদের সরকার আসে, অর্থাৎ বিজেপি সরকার আসে, আমি একজন কলকাতার সাধারণ নাগরিক হিসেবে আমার একটা আবেদন আছে, কিছু আপনারা যা করবেন, আইন সমস্ত সংশোধন সব করুন। তার আগে প্রথম কাজ হলো হরিশ মুখার্জি রোড থেকে ওই একজন বিশেষ যুবরাজের বাড়ির সামনে থেকে ওই যে পুলিশের গাড়ি দিনের পর দিন মানুষকে হ্যারাস করছে, ওটাকে তুলুন। কোন উবের দাঁড়ায় না, ওটাকে তুলে দিন। বয়স্ক মহিলা উবের দাঁড়ায় না। উনি কে? না, এখন তো পিছিয়ে আছি, তো তাই আমি কথাগুলো শুনে নিচ্ছি।
উত্তরটা শেষ আগে শুনেছিলেন, এগিয়ে গেলে তারা উত্তর দেবে। না না আগে শুনেছিলেন, আগে শুনলে বলতেন এই তোদের কথা কি শুনবো, শূন্য, এটা ছিল আপনাদের উত্তর। আমি তো কোনোদিন আপনাকে বলি আমাকে বলেছে বলে আমাকে বলছে না, কৃষ্ণ আপনাকে বলছে না, না এই অবজ্ঞা, এই অসম্মান শুনুন না। যেটা আপনি আপনার মুখে দেখছেন, আপনি এটা যাদের বহু বছর ধরে জমে আছে ভেতরে। আপনার যা যা উদাহরণ আমি দিলেন, বিরোধীই থাকবো। মানে আমি বলতে পারবো না, মানে এটাই হচ্ছে বাস্তব। মানে এরপরে বলা যাবে না। আমি বিরোধী আমরা থাকবো, চিত্র কৃষ্ণ। দেখেছি। যারা এখন অনেক উচ্ছ্বাস এরপর আমি প্রকাশ আপনার করছেন, পক্ষে তাদের থাকবো। অধীনে বিভিন্ন 19টা রাজ্যের কি অবস্থা, সেখানে কতটা নারী স্বাধীনতা আছে, ভোট কে দাদা, দেয়, ওইখানে সেটাও আপনি আমরা সরকার ফেলে দিন। দেখেছি। সেটাও আমরা দেখেছি। তো সুতরাং আপনার যদি মনে হয় আপনি ওখানে গিয়ে আমাদের সরকার ফেলে দিতে সংগঠন মানে করে। এটা তো আমরা আপনারা বলতেই ওখানে পারবো না। মানে আপনি এটাই বলবেন বাস্তব। না। মানুষ দেখছে, কিন্তু এখনো কিন্তু ভোট মানুষ দেখছে। মানুষ আমি শুধু পার্থদাকে কিষাণু আমি মনে করি কিষাণুকে বিজেপির বিরুদ্ধে আমি আপনার পক্ষে থাকবো, আমি কথা দিলাম আপনাকে, আমি আপনার পক্ষেই থাকবো। আমি বলছি যে কিষাণু সত্যি ন্যায্য অভিযোগ যে কেন আমায় বলতে দেওয়া হবে না। আমি বলছি সেই সংলাপটা 2011 আমরা ভুলে গেছি, আসলে যে ওই- 34 বছর অত্যাচার করেছো, লিউকোপ্লাস দিয়ে 10 বছর বসে থাকো, এ কার সংলাপ? নতুন করে সব মনে করিয়ে দিতে হবে। আমি আপনার দর্শকদের কথা দিচ্ছি, এক সেকেন্ড, আর্কাইভে আছে, কারুর যদি স্মৃতিবিভ্রম হয় আনবো, তুলবো, রোজ দেখাবো। পার্থদা, ব্যাপারটা হচ্ছে যে প্রথম দিন যেদিন নেত্রী ক্ষমতায় এসেছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে ওয়াই চ্যানেলে আর কোনো রকম বিক্ষোভ দেখানো চলবে না। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন কেন, আপনি তো নিজেই ওয়াই চ্যানেলে এত বিক্ষোভ দেখিয়েছিলেন, বলে এখন তো আমি সরকারে, আমি তো জনগণের নেত্রী, আমি মামাটি মানুষের নেত্রী, বিক্ষোভ কেন দেখাবে মানুষ? তো এইটা ছিল পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিটা দিনে 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 খারাপ হয়েছে। আর পশ্চিমবাংলার রাজনীতিতে ভাষার কথা বলছেন, আমরা যতদিন পশ্চিমবাংলার রাজনীতিতে ক্ষমতায় ছিলাম, পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে প্রতিটি নিরিখে 1 থেকে 3-এর মধ্যে ছিল। কিন্তু সেদিন আমাদের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় অন্যদের সামনে বলতেন যে ইনি হচ্ছেন জ্যোতি বসু, ইনি একদিন এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন। প্রধানমন্ত্রী আমি পার্থদার সঙ্গে একমত, রাজনৈতিক সংস্কৃতির তফাৎ ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পার্থদাকে মনে করিয়ে দেবো, 72 সালে যে রিগিং এর সূচনা হয়েছিল, যে সন্ত্রাসের সূচনা হয়েছিল, আনফরচুনেট এই 26 অব্দি সেটা চললো। কিন্তু আমি একটা বলি, এখনো অবধি আমাদের কাছে যা খবর আছে দলীয়ভাবে আমাদের কাছে খবর যা আছে, ইসিআই প্রথম কথা রেজাল্ট 2-3টে রাউন্ডের পর দিচ্ছে না। 70-80টা কেন্দ্রের মানে আপডেশন তারা হোল্ড করে রেখেছে। আমাদের কাছে দলীয়ভাবে খবর আছে, এইগুলো কেন হচ্ছে না? আপনি জিতলেও এই কথা আবারও বলবো, আপনি জিতলেও আপনাকে সব এই কথাটাই বলবো আমি। আমি আপনার কথা শুনে নেব, কিন্তু যেভাবে বলা হচ্ছে এইভাবেই বলবো। যে উল্টো করে ঝুলিয়ে রাখবো এবং তাতে আইন থাকবে না, পুলিশ থাকবে না, এটা হচ্ছে নোট নেওয়া হবে না। এটা নোটের পুলিশের তদন্তে হবে, কিন্তু নোটের অভিষেকের কথা বলছি, এটা নোটের কথা বলবো। আমরা অভিষেকের কথা বলছি, আমরা রাখবো হুমায়ুন কবির আজকে নোটের চামড়া গোটাবো। এই হবে আমরা পুলিশ হবে, যা হবে ঝান্ডা বাড়াতে হবে। আমরা এই যেরকম ভোটের দিন ঝান্ডা বেড়েছে, ভোটিং এজেন্টকে আমরা সেইভাবে ঝান্ডা মারা হবে, পুলিশ মারবে। আমরা কাউকে ছবো না, আমরা সবাইকে জড়িয়ে জড়িয়ে আদর করবো, পশ্চিমবঙ্গের উন্নয়ন করব। আমাদের কাজ এটা। মারার কাজ পুলিশের। গরম পোড়া থেকে আগুনে না দিয়ে পড়ে, এটাই জনগণ রইল। মানুষ এত সাধারণ থেকে যেন আগুনে না পড়ে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য সব এই করবো। অনুরোধ রইল। পাঁচ এক মিনিট। হ্যাঁ। এক্ষুনি আমি- কিষাণুকে একবার জড়িয়ে ধরুন না। আমি জড়িয়ে ধরছি তো হ্যাঁ, কিষাণুকে। ধরুন। কৃষাণুর অভিযোগকে আমি পূর্ণ সমর্থন করছি, যে কেউ বলতে দিচ্ছে না। কৃষাণু একটা জিনিস বুঝুন, এখানে সিপিএম, কংগ্রেস, সমাজকর্মী, সমীরদার মতো মানুষ, রাজাদার মতো মানুষ, সবাই কেন বিক্ষুব্ধ? আমি একা যদি হতাম, আপনি বলতেন বিজেপি এই করছে। আপনাদের এটা বুঝতে হবে যে আর একটা কথা, না, এক মিনিট, আর একটা শুনে কথা নিন তাহলে। সমবায় আপনাকে বলে দিন। আপনি আজকে এক মিনিট, এক মিনিট, না, এখানে যারা বসে আছে পার্থদা বাদ দিয়ে, কেউ কখনো সরকার চালায়নি বা ভবিষ্যতেও চালাবে না। কিন্তু সেই সরকারও তারা দেখাতে পারে শুনুন, আপনারা সেই সরকার কিরকম সরকার চালাচ্ছে, মানুষকে কি অধিকার দিয়েছে, সেই কত সরকার, অধিকার আছে, এই এটা সরকার, সরকার মানুষকে অধিকার এবং গণতান্ত্রিক অধিকার দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের যে খামতি আজকে এই ফিগারে, সেটা খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।